আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ যুবলীগের কোন সন্ত্রাসীকে যেন কোন রাষ্ট্র যেন ভিসা না দেয়। সেই সালমানের রহমান দাড়ি কামিয়ে চুলে রং দিয়ে লুঙ্গি পরে সদরঘাটের লেবার সেজেও কিন্তু রক্ষা পান না। গণতন্ত্রের ভিন্ন মত থাকবে, বহুমত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই ভিন্ন মত নিষিদ্ধ হওয়া নয়। জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল বরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস, এই ভাইরাসকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী আদেশ কিংবা জনগণ করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা যায়। একই সাথে আমাদের ডায়াসপোরা কমিউনিটি যারা আন্তর্জাতিকভাবে মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে দীর্ঘ 15 বছর লড়াই করেছেন, তাদেরকে বলবো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ, ইউএসএ, ইউকে সমস্ত সভ্য রাষ্ট্রগুলোর কাছে ছাত্রলীগ যুবলীগের অপকর্মের বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও ডকুমেন্ট আকারে তাদের পররাষ্ট্র দপ্তরে জমা দিন। ছাত্রলীগ যুবলীগের কোন সন্ত্রাসীকে যেন কোন রাষ্ট্র যেন ভিসা না দেয়। শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে, কিন্তু কাউকে নিয়ে পালায় নাই, কাউকে তার প্লেনে জায়গা হয় নাই। এই ভবিষ্যৎবাণী কিন্তু আমরা গত 4-5 বছর ধরে করে আসছিলাম যে আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালানোর সুযোগ পাবেন না। আফসোস তারা শুনে নাই। কি হবে টাকা দিয়ে? আজকে সালমানের রহমানের মতো এত হাজার হাজার কোটি টাকার মালিক, কয়েক লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে এবং ব্যাংক থেকে লোপাট করেছে। শেষ পর্যন্ত সেই সালমানের রহমান দাড়ি কামিয়ে চুলে রং দিয়ে লুঙ্গি পরে সদরঘাটের লেবার সেজেও কিন্তু রক্ষা পান না। সালমানের রহমান পায় নাই, দুর্দান্ত প্রতাপশালী আইনমন্ত্রী পায় নাই, ডিজিটাল ক্র্যাকডাউন চালানো জুনায়েদ আহমেদ পলকরা পায় নাই, কেউ রেহাই পাবে না। যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমরা পরিষ্কার ভাবে বলেছি, কাওয়া কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, বিভিন্ন জেলা উপজেলার সভাপতি, সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ভোট ডাকাতি থেকে শুরু করে অর্থ পাচার, লুটপাট এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।